তো স্ল্যাব ডিজাইন যদি আমরা শুরু করতে যাই, কিছু বিষয় আছে যেটা আমাদের অত্যাবশ্যকীয়ভাবে জানতে হবে। প্রথম হচ্ছে মোমেন্টের বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোমেন্ট, তো যদি এরকম হয় যে আমাদের একটা স্ল্যাব প্যানেল, আমরা প্রথমে টপিকের নাম বলতে পারি মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন, আমরা যেহেতু একটা স্ল্যাব ডিজাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা জেনারেলি জানি না যে আমার কোন পয়েন্টের মোমেন্ট কত। যেহেতু আমরা কোনো ফাইনাইট এলিমেন্ট বেস অ্যানালাইসিসে যাই নাই, আমরা ম্যানুয়াল প্রসেসে আগাচ্ছি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ আমাদের, সেটা হচ্ছে যে আমার কোন পয়েন্টে একটা বিমের বা একটা স্ল্যাবের কোন পয়েন্টে মোমেন্ট কত হবে সেটা ফাইন্ড আউট করা বা সেটা ফাইন্ড আউট করতে পারা। এখন যদি এরকম হয়, ধরেন বিম উইথ ওয়ান স্প্যান, এরকম হইতে পারে না যে সাপোজ আপনি ইয়া করবেন, আপনি এমন একটা জায়গায় স্ল্যাব ডিজাইন করতেছেন সেখানে অনলি ওয়ান স্প্যানের একটা স্ল্যাব। এখন এই ওয়ান স্প্যানের একটা স্ল্যাব বলতে এরকম বোঝানো যেতে পারে যে বিম উইথ ওয়ান স্প্যান, ধরেন এরকম একটা আমার স্ল্যাব প্যানেল যদি থাকে, এটা একটা স্ল্যাব প্যানেল, এইটা, এবং এর চারপাশ দিয়ে বিম আছে, চারপাশ দিয়ে আমার সাপোজ বিম আসে। এবার আমি যদি এটাকে এই বরাবর কেটে নেই, আমি যদি কেটে নেই, তাহলে আমরা এটাকে কিভাবে পাবো? এমন মোটামুটি, তাই না? এইভাবে যে এই পাশে বিম সাপোর্টেড, এই পাশে বিম সাপোর্টেড, তার মানে বোথ ইন ফিক্সড এবং স্প্যান হচ্ছে একটা। এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি? মোমেন্টের সূত্র। এটা আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডও অনেকগুলা ফিক্সড সূত্র ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের সাধারণত আমরা যে এসএফডি বিএমডি করি, এটা কি আসলে? এটা কিন্তু আপনার যেটা বলা হচ্ছে যে হুম, আমি তো ভুলে গেলাম, মানে এটা আসলে আচ্ছা ভাই, আপনাদের মনে আছে কিনা যে ইয়া করা যায় না আপনার, যেটা হচ্ছে যে ও সরি, আনডিটারমিনেট বিম, কিন্তু এটা আনডিটারমিনেট স্ট্রাকচার বা বিম। হ্যাঁ, যেটাই হোক, হ্যাঁ ঠিক বলছেন, একটা ডিটারমিনেট আর ইনডিটারমিনেট। তো এইটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা এই যে বিম, এটা আমরা ডিটারমাইন করতে পারতেছি না সহজ ওয়েতে। আমাদের এখানে কিছু স্পেশাল যে কিছু আমাদের ওয়ে আছে, যেমন হচ্ছে আপনার ইনডিটারমিনেট স্ট্রাকচার ডিজাইনের মেথডগুলো কি কেমন, আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আমাদের পোর্টাল মেথড, আমাদের ক্যান্টিলিভার মেথড, এরপরে হচ্ছে আমাদের আছে আপনার স্টিফনেস মেথড, আমাদের ম্যাট্রিক্স মেথড, অনেকগুলো মেথড আছে, আরও মেথড আছে, ভার্চুয়াল ওয়ার্ক মেথড, দেন আপনার আর আমি ভুলে গেছি, ভার্চুয়াল ওয়ার্ক মেথড, অনেকগুলো মেথড আছে। তারপর সবচেয়ে বেশি ইফেক্টিভ মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, সবচেয়ে বেশি ইফেক্টিভ। এরপরে আমাদের আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে এটার মোমেন্ট আমরা ফিক্সড ভাবেই পাই সবসময় ক্যালকুলেশন থেকে। এটা যদি আমরা ধরি এইভাবে, এই যে আমার মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, তোমার নিচের যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা হয় 1/16 এর কোএফিসিয়েন্ট, 1/16 ইন্টু ডাব্লু এল স্কোয়ার, এরকম। আর এই পয়েন্টটা হচ্ছে আপনার 1/12, এই পয়েন্টটা 1/12। এই পয়েন্টের মোমেন্ট আর এই পয়েন্টের মোমেন্ট 1/12, আর মিডল পয়েন্টের মোমেন্ট প্লাস যে পয়েন্ট, এটা মাইনাস, এটা মাইনাস, এই পয়েন্টটা 1/16 ডাব্লিউ এল স্কোয়ার। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার বলা হয়েছে আমাদের মিডল পয়েন্টের থেকে সাপোর্টে কিন্তু মোমেন্ট বেশি আসতেছে, মিডল পয়েন্টের থেকে সাপোর্টে মোমেন্ট বেশি। এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের মিডলে নর্মালি একটা রড যায় আর একটা রডকে রাগ করে যায়, তাতেই হয়ে যায়। কিন্তু সাপোর্টে গিয়ে যেটা হয় যে আপনার দুইটা এক্সট্রা টপ লাগে, একটা তো লাগেই, এখানে মাঝে একটা হলেই হয়ে যাচ্ছিল, এখানে দুইটা দরকার হয় কারণ এখানে মুভমেন্টটা বেশি। দ্যাটস ওয়াই। এটা হচ্ছে আমাদের গেল বিম উইথ ওয়ান স্প্যানের জন্য। এবার যদি দুটো স্প্যান থাকে, বিম উইথ
টু স্প্যান। তো টু স্প্যান যদি হয় সেক্ষেত্রে আমার ইয়ার সেকশনটা কেমন হতে পারে? নর্মালি এমন হতে পারে, এইখানে একটা বিম থাকতে পারে, এখানে বিম থাকতে পারে, চারদিকে বিম থাকতে পারে। আমি আনুমানিক এখানে ধরে নিলাম এরকম। আমার এখানে বিম থাকতে পারে, এই দুইটা বিম থাকতে পারে আমার। তো দুইটা বিম যদি আমার থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটা আসলে এখানে করতে পারি, আমি এই বরাবর কেটে নেই, তাহলে এখানে সিচুয়েশনটা এমন হবে যে এইখানে তিনটাই ফিক্সড হতে পারে, কয়েকটা সিচুয়েশন ঘটতে পারে যে আমার এই যে যে মানে আমার স্প্যান এইটা শুধুমাত্র এরকম সিম্পলি সাপোর্টেড ভাবে থাকতে পারে, যে আপনার ইটের অলের উপরে এই স্ল্যাবটা আমার ইটের অলের উপরে নর্মালি কাস্টিং হতে পারে, এরকম হয় ইটের অলের উপরে। এরকম যদি হয় সেক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্ট একরকম আসবে। যদি এমন হয় যে আপনার নর্মালি ইটের ওয়ালের উপরেই হইলো মানলাম, কিন্তু যেটা হইলো যে আপনার বিমের সাথে, এখানে বিম আছে, বিমের সাথে একবারে মনোলিথিক ভাবে কাস্টেড, মানে বিমের সাথে কাস্ট করা আছে, এরকম সিচুয়েশন থাকলে একরকম। আর একটা হচ্ছে যদি আপনার কলামের বিল্ডিং হয় বা কলাম থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কলামের সাথে যদি কাস্ট থাকে সেক্ষেত্রে অন্যরকম। এখন ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে স্পেন্ড্রেল অথবা আপনার বিমের সাথে কাস্ট বা মনোলিথিক্যালি ইন্ট্রিগ্রালি কাস্ট। তো এইটা হচ্ছে এরকম। তাহলে আমার এইটার ক্ষেত্রে আসবে কি, প্রথমে যদি নর্মালি এরকম হয়, আমি এটা একবার বড় করে টেনে দেই কাজের সুবিধার জন্য। যদি এরকম হয় যে আমার এখান থেকে তখন এরকম আসবে, এখান থেকে আবার এরকম আসবে, কারণ কি আমরা জানি যদি সিম্পলি সাপোর্টেড টাইপের হয় বা নর্মালি ধরেন আপনার ইটের অলের উপরে নর্মালি স্ল্যাব স্ল্যাব করা আছে, সেই ক্ষেত্রে আমাদের ইন পয়েন্টের কিন্তু মোমেন্ট জিরো থাকে। এখানেও হিঞ্জ হিঞ্জ হওয়া সত্ত্বেও এখানে মোমেন্ট আসে, আমরা এসএফডিএমডি গুলো দেখতে পাই, এখানে মোমেন্ট আসে। তো এই জিনিসটা এরকম হয়। তো এরকম যদি হয় জিনিসটা, তাহলে এই পয়েন্টটা কত, জিরো, এই পয়েন্টও জিরো, এইটা কত 1/11, এইটাও 1/11 টু স্প্যানের ক্ষেত্রে, এবং এইটা হচ্ছে 1/9, 1/9, এই পাশেও 1/9। এখন আমি দুই পাশে কেন দিলাম, কারণ আমার এইটা 1/9 মানে কি, 1/9 WL², এই 1/9 মানেও WL², এই 1/11 ইন্টু WL², 1/11 টু WL²। তো আমার এই পাশের যদি স্প্যান ভিন্ন হয়, এখান থেকে এই পর্যন্ত যদি আমার ধরেন স্প্যান একরকম, আর এখান থেকে এইখানের স্প্যান একরকম, তখন কিন্তু দুইটার ভ্যালু ভিন্ন আসবে যতই 1/9 হোক। এই জন্য দুই পাশে 1/9। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যদি যদি আমাদের স্পেন্ড্রেল হয়, স্পেন্ড্রেল বলতে যদি একবার মনোলিথিক্যালি কাস্ট হয়, সেই ক্ষেত্রে আমার নর্মালি এইভাবে আসে, এই তো এইভাবে আসে। এখান থেকে এইটা হয় 1/24, এইটা হয় 1/14, এইটা 1/9, এইটা 1/14 একই। আর এই যে এই পাশে, ও সরি এখানে ভুল করছি, এই 1/9, 1 না ঠিক আছে, 1/9, 1/14, 1/9, আর এখানে হচ্ছে 1/14, আর এই পাশে এসে আবার সেই 1/24। এই তো, এই হচ্ছে সিচুয়েশন। এরপর যদি আরেকটা সিচুয়েশন ঘটতে পারে, যদি কলাম কলামের সাথে কাস্ট হয়, তখন তো কলামের সাথে একটা লাগে না, খুব রেয়ার কেস। এটা যদি হয় একই রকম মোমেন্ট সিচুয়েশন, মানে মোমেন্ট ডায়াগ্রামটা একই রকম হয়, কিন্তু আমার এইটা হয় হচ্ছে 1/16, এইটা হয় 1/14, আর এইটা হয় হচ্ছে আপনার 1/11, 1/9,
ভাই এটা কোন ক্ষেত্রে বললেন? এটা যদি আপনার কলামের সাথে কানেক্টেড থাকে, কলামের সাথে কাস্ট হয়, এমন সিচুয়েশন, তাহলে তো আমাদের এইটা এইটা লাগে, এইটা কারণ আমাদের স্ল্যাব ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনার ইয়ার সাথে কানেক্ট হয়, এমনি নর্মাল অলের উপরে থাকে, যদি অলের উপরে থাকে তাহলে এইটা। আর যদি আপনার নর্মাল অলের উপরে বলতে যেটা বুঝি, যদি ইটের ইটের বাড়ির উপরে যদি অন্য স্ল্যাব করা হয় তাহলে এইটা। আর হচ্ছে আপনার যদি নর্মালি ইয়া হয়, যেটা বলে যে বিমের সাথে কানেক্টেড বা একবার ইন্টিগ্রালি কানেক্টেড, প্রত্যেকটা বিমের প্রত্যেকটা স্ল্যাবের প্রত্যেকটা অংশ, সেক্ষেত্রে বা প্রত্যেকটা সাইড, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করবো। এই যে এটা 1/24, 1/14, 1/9, 1/14, 1/24, এইটা আর কি। আর এইটাও সেম, 1/14, আর এটা হচ্ছে 1/16। এই তো গেল 2 স্প্যানের জন্য। এরপর সেম কথা যদি 3 স্প্যান হয়, 3 স্প্যান যদি হয়, 3 স্প্যানের ক্ষেত্রে, 3 স্প্যানের ক্ষেত্রে যেটা হবে, 3 স্প্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে 3 স্প্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে এখানে আমাদের একটা আসবে, এখানে বললাম এখানে একটা, এটা আরেকটা সামনে নিলে এখানে একটা, এই কয়েকটা আসলো। তো এবার 3 স্প্যানের জন্য যদি আমরা আঁকি, সেম, সেম বলতে যে আমাদের 3 স্প্যান হোক বা তার থেকেও বড় হোক, মোর দ্যান 2 স্প্যান যদি হয়, মোর দ্যান 2 স্প্যান, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যদি আমাদের নর্মালি আনরেস্ট্রেন্ড, মানে আনরেস্ট্রেন্ড যদি হয়, এখান থেকে এরকম আসবে, এখান থেকে এরকম আসবে, এরকম করে গিয়ে একবার শেষ যে পয়েন্ট, আমাদের শেষ পয়েন্টে এরকম হবে। এই জন্য যেটা একবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আমরা এই পর্যন্ত লিখলেই পারি মোটামুটি। এইটা হচ্ছে প্রথমটা 0, তারপর একটা 1/11, তারপরে হচ্ছে আপনার এই যে এই পয়েন্ট যেটা, এইটা 1/10। দেখা একটা জিনিস খেয়াল করেন, যে যেইটা একবার ইন্ড সাপোর্ট, একবার ইন্ড, সেইটার ক্ষেত্রে কিন্তু নিচে 1/10 হয়, আর মিডল গুলোর ক্ষেত্রে 1/11, 1/11 হয়। এইটা 1/16, এটা কিন্তু 11, 1/11, এইটা, এটা 1/11, 1/16, এইটাও কি 1 বাই, তাহলে 11, 1/11। তাহলে এই দিক থেকে যদি আমার হয় যে পরেরটাও আমার কি, পরের পরে এইটার পরে আরো আছে, সেক্ষেত্রে এখানে যেটা ড্র করব, সেটাও কিন্তু এই যে এই তিনটার সমান হবে, এই তিনটার সমান হবে, সেম। এবং শেষ যে এখানে যদি ধরেন এটা শেষ, শেষটা কি হবে, এখানে এসে মিলে যাবে, তাহলে এটা 0, এই যে এটা 1/11, আর এটা হচ্ছে 1/10, 1/10, এরকম। Just। তো আমি এভাবে যদি আমরা মুভ করি সামনের দিকে, এরপরে যেটা আসে, এখানে একটা লাইন, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখান থেকে লাইন টানি আমরা, বিমের সাথে যদি হয়, এরকম যদি হয় বিমের সাথে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি, বিমের সাথে হলে আমার বা স্প্রেন্ডাল আমরা যেটা বলি, এটার ক্ষেত্রে হইলে নর্মালি যেভাবে হয় সব ডায়াগ্রাম এরকম হবে, সরি বেশি নেমে গেল, এখান থেকে এরকম, এরকম ভাবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এইটার ক্ষেত্রে যে বিষয়টা আসে আমাদের একবারে, যে ডিসকন্টিনিউয়াস ইন্ড যেটাকে আমরা বলতে পারি, শেষ ইন্ড যেটা, সেটার ক্ষেত্রে এটা কত হবে, 1/24, এটা 1/14, দেন 1/10, আর এখানে 1/11, এখানে 1/16। তাহলে এই যে এই পয়েন্ট যেটা, এই পয়েন্টেও কত, 1/11। আর এই পয়েন্টে যদি এরকম হয় যে এইটাই আমার শেষ, মানে এইটাই আমার ডিসকন্টিনিউয়াস প্যানেল, তখন কিন্তু এখানে 1/10, এখানে তখন 1/14, আর এখানে 1/24। আর যদি আরো সামনের দিকে কন্টিনিউয়াস হয়ে আগাই যায়, এই পর্যন্ত আসে, তখন এইটা হবে কি, নিচে 11, উপরে 16, এরকম ভাবে আগাই যায়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে জিনিসটা আসলে কি। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়। আর যদি, ভাই আমি বুঝি নাই, জি, বুঝি নাই, হ্যাঁ, আরেকবার বুঝুন। হ্যাঁ ভাই, মানে কোন জায়গা কোনটা বোঝাবো আবার বলেন একটু।
ভাই থেকে আরেকবার বলেন। একবার শুরু থেকে। জি, হায় এই হায়। এই ইয়ের লিগে, শুধু এই ইয়ের আপনার হলো মোমেন্টের লিগে। দেখেন এইখানে হচ্ছে বিষয়টা এরকম যে যদি আমার এইটা হচ্ছে কার জন্য, যদি মানে আনরেস্ট্রেন্ট হয়। আনরেস্ট্রেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে, কোনো কিছুর সাথে ফিক্সড অবস্থায় না থাকে। নর্মালি ধরেন সিম্পলি সাপোর্ট আমার একটা ইটের রলের উপরে একটা স্ল্যাব করা হয়েছে, ইটের বাড়ির উপরে। সেই ক্ষেত্রে এই সিচুয়েশন আসবে। তো প্রথমটা যদি আমাদের ডিসকন্টিনিউয়াস ইন্ড, ডিসকন্টিনিউয়াস ইন্ডে প্রথমটা আমাদের ডিসকন্টিনিউয়াস, মানে এখানে গিয়ে শেষ। এখান থেকে জিরো, প্রথমটা জিরো, এটা আমরা জানি। তারপরে 1/11, তারপরে আসবে 1/10। এরপরে আমার যেগুলা কন্টিনিউয়াস ইন্ট কন্টিনিউয়াসলি চলতেছে সেগুলোর ক্ষেত্রে উপরে আসবে 1/16, নিচে 1/11, তারপরে 1/11। একইভাবে এটার ক্ষেত্রে 1/11, 1/16, 1/11। এরপরে যদি এটা যদি আমার ডিসকন্টিনিউয়াস ইন্ড আমার হয়, ডিসকন্টিনিউয়াস ইন্ড যদি হয়, সেক্ষেত্রে আবার এই প্রথম যে ডিসকন্টিনিউয়াস ইন্ডের ভ্যালু, এটাও সেখানে হবে যে জিরো, 1/11, দেন 1/10, এই যে 1/10 এটা। আর যদি আপনার হয় হচ্ছে রেস্ট্রেন্ড অথবা স্প্যান্ড্রেল, মানে আপনার এইভাবে বলতে পারি যে আমাদের বিমের সাথে, বা ও হচ্ছে এই স্ল্যাবগুলা মনোলিথিক্যালি কাস্টেড উইথ সামথিং, যেটা আপনাকে এটা ফিক্স করে ধরে রাখছে। এরকম সিচুয়েশন যদি হয়, ম্যাক্সিমাম টাইম হয় হচ্ছে বিমের সাথে কানেক্টেড। তো এই সিচুয়েশনে আমরা কি বলবো, যে আমার ডিসকন্টিনিউয়াস ইন যেটা, ডিসকন্টিনিউয়াস ইন্ডের মোমেন্ট হবে 1/24। আমার মিডলের ডিসকন্টিনিউয়াসের মিডলের মোমেন্ট হবে 1/14। আর ডিসকন্টিনিউয়াসের এই রাইট সাইডে হবে হচ্ছে 1/10, বা হচ্ছে ভিতরের দিকের যে সাপোর্ট, এটা 1/10 এর কোএফিসিয়েন্ট। আর হচ্ছে আমার এই যে এখানে যেটা আছে, এটা হচ্ছে যে 1 বাই, মানে মিডলের যে পোর্শনটা বা কন্টিনিউয়াস যে পোর্শনগুলো চলতেছে, এই পোর্শনগুলো 1/11, 1/16, 1/11। একইভাবে যে মানে পরেরটা, ভাই ওই লাস্টের দুই পাশে দুইটা, এই যে প্রথম এরকম হবে আর বাকিগুলো এই মাঝখানে হবে। হ্যাঁ মাঝখানে হবে এইটা আর কি, মাঝখানের গুলা এই যে এইটা, আর শেষে হচ্ছে এই যে এইটা। এইটা এই হচ্ছে আমাদের মোমেন্টের বিষয়টা। তো মোমেন্টের বিষয়টা আহ, এমন, যেমন মোমেন্টের বিষয়টা আমরা কভার করলাম। এরপরে আরেকটা বিষয় আসে, যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানতে, মিনিমাম থিকনেস। অন স্ল্যাবের ক্ষেত্রে আমাদের মিনিমাম থিকনেস নিয়ে আমাদের জানতে হবে।